যখন আমরা নতুন সরকার আসার পরে ভারতের সঙ্গে নতুন সম্পর্কের স্বপ্ন দেখছি, ভারতের সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি করা প্রফেসর ইউনূসের কর্মকাণ্ড থেকে মুক্তি পাবো ভাবছি, ভারত আমাদেরকে বন্ধু ভাবছে এটা মনে করছি, ভারত এবং বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়েছে এই দৃশ্য দেখছি, যখন মনে করছি ভারতের সঙ্গে ভিসা যে প্রসেসিং কর্মকাণ্ড সেগুলো উন্মুক্ত হয়ে যাবে, বাংলাদেশের অন্ততপক্ষে চিকিৎসার জন্য প্রচুর মানুষ যে ভারতের বিভিন্ন হাসপাতালে যান তারা যেন কোনো ধরনের কোনো বিপদের মধ্যে আর না থাকেন, সেই ব্যাপারগুলো ঘটবে ভাবছি, তখন ভারত থেকে একটা দুঃসংবাদ এসেছে। এয়ার ইন্ডিয়া অর্থাৎ ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশে আর আসবে না, এরকম ঘোষণা দেয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া বাংলাদেশের সরাসরি ফ্লাইট বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে এই দুর্যোগের খবর কেন আসলো? তাহলে কি ভারত সরকারের সঙ্গে আমাদের সম্পর্কের নতুন করে অবনতি ঘটল? তাহলে কি কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পরে সম্পর্কটা ভালোর পরিবর্তে খারাপ হতে যাচ্ছে? শুভেন্দু অধিকারীর কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণার পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন পক্ষের মন্তব্য কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য কি এই ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেছে? চলুন একটু জেনে দেখি কেন এটা ঘটল, কি বলছে গণমাধ্যম। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত বাংলাদেশের সঙ্গে তাদের রাষ্ট্রীয় মালিকানাধীন যে বিমান ব্যবস্থা, বিমান চলাচল, সেই বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এয়ার ইন্ডিয়া, সেই এয়ার ইন্ডিয়ার কোনো ফ্লাইট বাংলাদেশে আর সরাসরি আসবে না। এটা একটা বড় খারাপ খবর। কি বলছে গণমাধ্যম? মানবজমিনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করলো এয়ার ইন্ডিয়া। এখানে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সংকটে পড়েছে ভারতের বিমান খাত। এমন পরিস্থিতিতে ঢাকাসহ ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়ার বিভিন্ন রুটে আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত প্রতি মাসে 400 আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে। তার মানে শুধু বাংলাদেশ না, আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন রুটেও বাতিল হয়েছে কিছু কিছু বিমান, সেই ঘোষণা এসেছে। কিন্তু কিছু কিছু যেটা হয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশে পুরোটাই হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে কিছু কিছু হয়নি। বাংলাদেশের সঙ্গে এয়ার ইন্ডিয়ার কানেকশনটাই স্থগিত করে দেওয়া হয়েছে। যদিও বলা হচ্ছে আগস্ট পর্যন্ত, কিন্তু সেটা কতদিন এবং এই বেছে নেওয়া যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোতে বাংলাদেশকে পুরোটা বেছে নিল কেন, এই প্রসঙ্গ তো আসতেই পারে। বাংলাদেশে কেন সব ফ্লাইট, এয়ার ইন্ডিয়ার সব ফ্লাইট বাতিল করে দিতে হবে, এই প্রশ্ন সামনে আসতেই পারে। যদিও বাংলাদেশের গণমাধ্যম যখন খবরগুলো উপস্থাপন করে তখন ভারতের ব্যাপারে ভারত বাংলাদেশকে নিয়ে কোনো নেগেটিভ ভাবনা ভাবছে, এই ব্যাপারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে। এটা সবসময় আমরা দেখেছি, আরও বেশি প্রচণ্ডভাবে দেখেছি প্রফেসর ইউনূসের আমলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করে যাত্রীদের বিভ্রান্তিতে ফেলার চাইতে আগেভাগে ঘোষণা দেয়া উত্তম, এই কারণে আগেভাগে তারা ঘোষণা দিয়েছে। এয়ার ইন্ডিয়ার নতুন সূচি অনুযায়ী এশিয়ার মধ্যে মুম্বাই, ঢাকা রুটের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে পুরোপুরি স্থগিত করে দেয়া হয়েছে। পাশাপাশি দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটের ফ্লাইটের সংখ্যা সাপ্তাহিকভাবে কমিয়ে আনা হয়েছে। বাংলাদেশে অন্যান্য দেশের ক্ষেত্রে কমিয়ে আনলেও বাংলাদেশের ফ্লাইট বন্ধ করে দিয়েছে, এটাই সবথেকে বড় খবর। এয়ার ইন্ডিয়া জানিয়েছে এই কার্যক্রমের মধ্যেও তারা প্রতি মাসে 1200-র বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উত্তর আমেরিকার রুটে দিল্লি শিকাগো ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া দিল্লি সান ফ্রান্সিসকো রুটে সাপ্তাহিক ফ্লাইট 10টি থেকে নামিয়ে 7টি করা হয়েছে।
দিল্লি, টরন্টো সহ বিভিন্ন রুটে ফ্লাইট কমানো হয়েছে। শুধুমাত্র ঢাকার সঙ্গে এমনকি এই যে যেটা বলছে তারা যে কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর রুটের ফ্লাইট কমিয়েছে, কিন্তু ঢাকার সঙ্গে ফ্লাইট এয়ার ইন্ডিয়া আর চালাবে না। এটা অনেক বড় খবর। এই খবর আমাদের জন্য শুভ খবর নয়। এখন মানে দেখার অপেক্ষা যে এটা সত্যিই 3 মাসের জন্য ফুয়েল ক্রাইসিসের এজেন্ডা হিসেবেই বাস্তবায়ন হবে, নাকি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আদতে ওই পর্যায়ে আমরা নিতে পারিনি, ভারতের সম্পর্কটা যে পর্যায়ে নিয়ে গেলে বাংলাদেশকে একটা মানে 4 নম্বর ক্যাটাগরির 10 নম্বর ক্যাটাগরির গুরুত্বহীন দেশ হিসেবে ভারত যেন না ভাবে, সেরকম কোনো পরিস্থিতি এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি। তার মানে বাংলাদেশ সম্পর্কে এখনও তাদের নেগেটিভ ধারণাতে এতটুকু পজিটিভ কোনো কিছু আমরা ঢোকাতে পারিনি। এটা নিশ্চয়ই বলা যায় যে সরকারের এখন পর্যন্ত কূটনৈতিক সফলতা অর্জিত হয়নি। কূটনৈতিক ব্যর্থতা এটা বলার এখনই সময় আসেনি। 3 মাস মেয়াদি এই সরকারের ক্ষেত্রে সেটা যদি বলা হয় তাহলে একেবারেই অন্যায্য মানে সমালোচনা করা হবে। এই অন্যায্য সমালোচনা আমরা কারো ক্ষেত্রেই করতে চাই না। সরকারের যথেষ্ট সময় পাওয়া উচিত প্রত্যেকটা কাজের তাদের সফলতা ব্যর্থতা প্রমাণের জন্য। সুতরাং অন্তত পক্ষে 6 মাস যাওয়ার আগে এটাকে বলা যাবে না যে এটা ব্যর্থতা। এই ক্ষেত্রে এখন আমরা বলতে পারি যে সরকার এখন পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মানে পুনরায় তৈরি করা, ইউনূস সরকার যেটা ধ্বংস করে শত্রুতার পর্যায়ে নিয়ে গিয়েছিল, সেইটা উদ্ধারের ক্ষেত্রে এখনও পজিটিভ কোনো পদক্ষেপ নিতে পারেনি। দর্শক, আপনি কি আশা করছেন সেটা তারা পজিটিভ অবস্থানে নিতে পারবে, নাকি শুভেন্দু অধিকারী কলকাতার মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে কাঁটাতারের বেড়ার ঘোষণা দিয়েছে এবং সেটা নিয়ে অতি উৎসাহী বহু কথাবার্তা বাংলাদেশে হচ্ছে, এমনকি এনসিপি নেতা নাহিদ ইসলাম বলছেন কাঁটাতারের বেড়া দিয়ে তো আর বন্ধুত্ব হয় না। মানে এনসিপি নেতাদের মুখেও বন্ধুত্বের সুরের দেখা পাওয়া যাচ্ছে। ব্যাপারগুলো একটু মানে আচমকা কিংবা একটু মানে চমকে যাওয়ার মতো ব্যাপার কিনা, সব কিছুতেই একটা পরিবর্তন আসছে কিনা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, আপনার দৃষ্টিতে কোনটা মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।